এখন 7টার দিকে কিন্তু আমরা বের হব। বাস দাঁড়িয়ে আছে নিচে, দিকে দিকেই ফিদা হয়ে যাচ্ছি। সবাই কিন্তু এখানে জিন্স টি শার্ট পরে এসেছে। আমার ধারণাও ছিল না যে কেমন ড্রেস পরতে হবে। যদি কেউ যেতে চাও মেঘালয় তো অবশ্যই কিন্তু মজাটা নিয়ে আসতে পারে। 4000 সিঁড়ি নিচে নামতে হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমরা মনে হয় আজকে আর পৌঁছতেই পারবো না উপরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছে সবাই? আসলে সকলে অনেক ভালো আছে আর আমরাও কিন্তু ভীষণই ভালো আছি। তো আজকে কিন্তু হচ্ছে আমাদের মেঘালয় ট্রিপের দ্বিতীয় দিন। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কি কি করছি সেটা পুরোটাই তো তোমরা ব্লগের মধ্যে দেখতেই পারবে। আমরা ওখানে গিয়ে কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি। আর এমনিতে তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা কত লোক আছি। আজকে সকালবেলা কিন্তু উঠেছিলাম 4টার দিকে। উঠতে ইচ্ছা করছিল না, তবুও উঠতে হলো। 4টা না, 4:30, 4:30 থেকে টের পেয়েছিলাম, 5টার দিকে উঠলাম। আর অ্যালার্ম দেওয়া ছিল 4টা আর 4:30। তো উঠতে ইচ্ছা করছিল না, তবুও কিন্তু উঠতে হলো। 7টাতেই বের হতে হবে। তো কি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ও হ্যাঁ, আমার লুকটা পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েট, এখন 6:30 বাজে বলেই দিলাম। আর এখন 7টার দিকে কিন্তু আমরা বের হব। বাস দাঁড়িয়ে আছে নিচে। আর আমরা এখন সবাই বের হচ্ছি। আর তাছাড়া কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, 11টা মতো হবে। ঘুমিয়েছিলাম, সে কারণে আজকে এত তাড়াতাড়ি উঠতে ইচ্ছা করছিল না, তবুও উঠতে হলো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর হ্যাঁ, জানিয়ে কিন্তু দেবে যে আমাকে কেমন লাগছে। আমি তো আমাকে নিজেকে দেখেই ফিদা হয়ে যাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমি ভুলে গিয়েছি। এই যে আমি পরেছি সবুজ চুড়ি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে লাগে না, আমি হচ্ছে শেষের দিকে পরলাম। এই যে, ভালো লাগছে। এরপর আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ গ্রুপে কিন্তু অনেকক্ষণ থেকেই মেসেজ করছিল যে ক্যাব দাঁড়িয়ে আছে, নাহলে কিন্তু ছেড়ে দেবে। তারপর আমরা এসে পড়লাম, বাসে এসে বসলাম। তারপর কিন্তু বাসটা ছেড়ে দিল। এরপর আকাশটার পরিস্থিতি দেখতেই পাচ্ছ। আর তোমরা অনেকেই হয়তো জানো মেঘালয়ে কিন্তু একটু পরপরই বৃষ্টি হয়, মানে ধরতে গেলে সবসময় বৃষ্টি পড়তেই থাকে ঝিরঝির করে। আর আমরা কিন্তু পৌঁছে গেছি। আর আমি জানতাম না যে এভাবে সিঁড়ি দিয়ে নিচে ট্র্যাক করতে হবে। আমি জানতাম যে এমনি হয়তো ঢালু রাস্তা, সেখানে হয়তো ট্র্যাক করতে হবে। আর সবাই কিন্তু এখানে জিন্স টি শার্ট পরে এসেছে। যেহেতু আমি আগেই বলে দিলাম যে আমি জানতাম না সিঁড়ি দিয়ে ট্র্যাক করতে হবে, তার জন্য কিন্তু আমার ধারণাও ছিল না যে কেমন ড্রেস পরতে হবে, কি ধরনের ড্রেস পরতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে কতটা গভীর, একদম সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা পথই চলে এসেছি। আর ওখানে যাওয়ার যে রাস্তাটা বিশাল ভয়ঙ্কর, ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যেতে হয়। তোমরা যদি কেউ যেতে চাও মেঘালয় তো অবশ্যই কিন্তু মজাটা নিয়ে আসতে পারো। এতটা পথ এসে কিন্তু আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, তাই জন্য বর আমাকে তার জুতোটা খুলে দিল। তারপর কিন্তু আমরা বাকি পথটা আসলাম। কিন্তু অর্ধেকটা রাস্তা চলে এলাম। এখানে কিন্তু সবাই মিলে আমরা ডিসাইড করছিলাম যে আগে কোনটা যাব, সিঙ্গেল ডেকার যাব না ডাবল ডেকার যাব। এখান থেকে ডাবল ডেকার কিন্তু আরও তোমার 1000 সিঁড়ি যেতে হবে, আর সিঙ্গেল ডেকার 500 সিঁড়ি। আর এই যে আমরা প্রথমে সিঙ্গেল ডেকারই আসলাম। তারপর এখান থেকে কিন্তু কেউ কেউ আবার ফিরে রিটার্ন উপরে চলে গেল। তারপর এখান থেকে কিন্তু আমরা আবার ডাবল ডেকারে চলে এসেছি। তো আমাদের আসলে কিন্তু আসার উদ্দেশ্যটাই ছিল এই জায়গাটা, এই যে ডাবল ডেকার ব্রিজটা পেছনে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু কি সুন্দর ঝর্ণার জল বইছে, সবাই এখানে স্নান করছে। বিশ্বাস করো এখানে আসার জন্য কিন্তু আমাদেরকে টোটাল 4000 সিঁড়ি নিচে নামতে হয়েছে। আমি তো একদম জাস্ট অবাক। আর আবার 4000 সিঁড়ি কিন্তু আমাদেরকে আরও উপরে যেতে হয়েছে। নামার সময় কিন্তু একটু কষ্ট হয়েছিল, কিন্তু ওঠার সময় ভীষণ কষ্ট হয়েছিল। বিশ্বাস করে একদম ঘাম ছুটে যাচ্ছিল। কেউ কেউ তো 50টা সিঁড়ি করে যাচ্ছে আর একটু থেমে যাচ্ছে, আরও 50টা সিঁড়ি করে যাচ্ছে আর একটু থেমে যাচ্ছে। যখন আমরা ওখানে যাচ্ছিলাম তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা করছিল, বৃষ্টি পড়ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু ওখানে নিচে নামার পরে ভাই ঘাম যে ছুটছিল, ওখানে গিয়েই কিন্তু সবাই একেবারে ঝর্ণার জলে নেমে পড়েছে স্নান করার জন্য। অবশেষে স্নান টান হয়ে যাওয়ার পরে আমি তো নিচে নামতে পারলাম না, শুধু একটু জলটাকে টাচই করলাম। তারপর কিন্তু আমরা ওখান থেকে অনেক কষ্ট করে উপরে উঠলাম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমরা মনে হয় আজকে আর পৌঁছতেই পারবো না উপরে, যা সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছিল। আর দেখতে পাচ্ছ এই যে চারিদিকটা কিন্তু একদম পাহাড়ে ঘেরা, জাস্ট ওয়াও লাগছে। আর আমরা ওই যে দেখতে পাচ্ছ মাঝখানে সাদা জায়গাটা, ওই অংশটাতে আমরা কিন্তু গিয়েছিলাম। এরপর আমরা উপরে উঠে একটু রেস্ট নিয়ে তারপর জল টল খেয়ে তারপরে কিন্তু হোটেলের দিকে রওনা দিলাম। আর ব্লগটা আজকের এই পর্যন্তই, ছোট করেই করেছি, কেমন লাগলো জানিও।